আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 2 দিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমাদের যে শশা ক্ষেতে সার দেওয়ার একটা ভিডিও। ওই দিনে প্রচুর তাপ ছিল, যার কারণে আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ যেন একটু বৃষ্টি ব্যবস্থা করে দেন। যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে। কারণ সার দেওয়ার পরবর্তী সময়ে গাছের গোড়ায় যদি একটু পানি দেওয়া হয়, সারগুলো ঠিক মতোই কাজ করে আর কি। যাই হোক, আল্লাহর পরে লাখো কোটি শুকরিয়া, আমাদের এই সময়টার জন্য বৃষ্টি হয়েছে। আর যদি বৃষ্টি নাই হতো তাহলে অবশ্যই পানি উঠায় উঠায় আমাদের গাছের গোড়ায় দেওয়া লাগতো। কারণ যখনই আপনি সার দেবেন ওই সারটা ঠিক মতো কাজ করার জন্য মানে ওদের গাছের গোড়াটা ভিজায় দিতে হয়, যার কারণে গাছগুলো ঠিক মতো সারটা নিয়ে নিতে পারে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর পরে লাখো শুকরিয়া যে বৃষ্টি হয়েছে, আমাদের আর বাড়তি পরিশ্রম করা লাগে নাই। মাশাল্লাহ দেখুন গাছের যে কালার একদম সবুজ, এতে আল্লাহর রহমতে কোনো অসুখ নাই, রোগ নাই, একদম মাশাল্লাহ একদম খুব সুন্দর হয়েছে গাছগুলো। আর আপনারা এটা দ্বিতীয় ধাপে সার দিলাম। এই সারগুলো আমরা গাছের যখন 15 থেকে 20 দিন বয়স হয়ে থাকে তখন একবার দিই। আর এই যখন ফলন হয়েছে, ফলন হওয়ার 2-3 বার ফল কাটার পরে আরেকবার সার দিয়ে দেওয়া হয়, এটাই শেষ। আর আপনার যে পোকামাকড়ের একটা বিষয় আছে, সেটা হলো জাপ পোকা বলে, যেটা লেদা পোকা, ওইগুলোর আক্রমণ এই গাছে বেশি হয়। মাশাল্লাহ আমাদের তেমন কোনো আক্রমণ নাই পোকার। আমাদের গাছে আলহামদুলিল্লাহ যে ফল আসছে মাশাল্লাহ। এখন বিকাল টাইম, আমি আপনাদের পানির থেকে নেমে দেখাতে পারতেছি না, কারণ উপর থেকে বোঝা যায় না। আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো বুঝতে পারবেন। দেখেন মাশাল্লাহ কত সুন্দর শশা আসছে প্রত্যেকটা গাছে। ওই যে শশাগুলো মাশাল্লাহ সকাল হইতে হইতে একদম বাজারজাতকরণের উপযুক্ত হয়ে যাবে। আর এর যে প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল মাশাল্লাহ। এটা আমি নামাই দেবো, তা নাহলে সকালবেলায় যখন শসা ছিঁড়বে তখন দেখতে পারবে না, ওটা বড় হয়ে থাকবে। তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে সার দেওয়ার পরে গাছের কেমন অবস্থা। আলহামদুলিল্লাহ এবছর যে শশার যে দাম খুবই ভালো আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কৃষকই সন্তুষ্ট এই দামে, কারণ অন্যান্য বছরের তুলনায় এই বছরের দাম ভালো। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। আমি ছোট উদ্যোক্তা হয়ে যতটুক আইডিয়া আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা বিভিন্ন মতামত ভালো মন্দ আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।